কথাতেই আছে ওস্তাদের মার শেষ রাতে, অর্থাৎ পরীক্ষার আগের দিন রাতে এমন কিছু প্রশ্ন তোমরা পড়বে যেগুলো পড়লে তোমাদের 80% মার্কস কিন্তু খুব সহজেই থাকবে। তা তোমরা যারা সারা বছর পড়োনি এবং এই প্রশ্নগুলো যদি তোমরা একটা রাত্রির মধ্যে যদি পড়ে নিতে পারো তাহলে তোমাদের 80% নম্বর কিন্তু কেউ আটকাতে পারবে না। তা আজকের ভিডিওতে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিচ্ছ এবং যাদের ফিলোসফি সাবজেক্টটি রয়েছে তাদের বলবো যে আজকের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকছেই। তার সম্পূর্ণ প্রশ্নের উত্তরের পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড। তা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফে ক্লিক করলেই তোমাদের মোবাইলে কিন্তু সম্পূর্ণ উত্তরপত্রটি ডাউনলোড হয়ে যাবে। তাহলে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে সেগুলোই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং তাদের উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে 2025-এ ফাইনালে। তাহলে উচ্চ মাধ্যমিকের ফাইনালে ফিলোসফি সাবজেক্ট যাদের আছে তোমরা 8 নম্বরের জন্য 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে সেগুলো দেখে নাও। মিলের সহপরিবর্তন পদ্ধতির সূত্রটি ব্যাখ্যা করো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু এখানে রয়েছে। এই সম্পূর্ণ উত্তরের পিডিএফটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদের কিন্তু পাসওয়ার্ড দরকার হবে। সম্পূর্ণ পাসওয়ার্ডটা ভিডিও জুড়ে বলে দেওয়া আছে। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখলে তবেই কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে ডাউনলোড করতে পারবে। তারপরে দেখো টিকা লেখো কাকতালীয় দোষ, ভ্রান্ত পর্যবেক্ষণমূলক দোষ কয় প্রকার ও কী কী এবং উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। দেখতেই পাবে যে এই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় চলে এসেছে। তারপরের প্রশ্ন দেখো কারণ সংক্রান্ত দোষ কোনগুলি, উদাহরণ সহ অবান্তর বা অপ্রাসঙ্গিক শর্তকে কারণ মনে করার দোষটি আলোচনা করো। দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু এখানে রয়েছে। এইভাবে উত্তরগুলো তোমাদের পয়েন্ট করে করে লিখতে হবে এবং উদাহরণ সহ ব্যাখ্যা সহ কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরে প্রশ্ন দেখো তাপমান যন্ত্রের পারদ নেমে যাওয়ায় নিকটবর্তী হ্রদের জল জমে যাওয়ার কারণ, আর শহরতলিতে নতুন নতুন কলেজ খোলা হলে কলকাতার কলেজগুলিতে ভিড় কমে কারণ শহরতলির ছাত্ররা কলকাতার কলেজে ভিড় করবে না। তাহলে দেখো আরোহ যুক্তি দোষ সিদ্ধান্ত ব্যাখ্যা বিচার সম্পূর্ণ ছক করে কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। তা এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরের প্রশ্ন দিনের পরেই রাত্রি আসে তাই দিন ও রাত্রি কারণ। এছাড়া হচ্ছে এই পর্যন্ত যত সাদা ফুল দেখেছি সেগুলি রাত্রি ফোটে, সুতরাং সব সাদা ফুলই রাত্রে ফোটে। দেখো সম্পূর্ণ আরোহ যুক্তি দোষ সিদ্ধান্ত ব্যাখ্যা বিচার এইভাবে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা কিন্তু এইভাবে পড়বে এবং এইভাবে লিখে আসবে। তারপরে দেখো তুমি সূর্যগ্রহণের সময় খেয়েছো এবং অসুস্থ হয়ে পড়েছো, সুতরাং সূর্যগ্রহণের সময় খাওয়াই হলো তোমার অসুস্থতার কারণ। আর তারপরে হচ্ছে আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে 4+4। তা এই যুক্তিগুলির দোষ বিচার করো। এইভাবে তোমাদের দেবে। তা তোমাদেরকে লিখতে হবে কিভাবে দেখে নাও। সম্পূর্ণ উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। তোমরা চাইলে সম্পূর্ণ উত্তরের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে নিজেদের মোবাইলে। তারপরে দেখো মান 8-এর জন্য কী কী প্রশ্ন পড়তে হচ্ছে সেগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি। তার নিরপেক্ষ ন্যায় কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো, অথবা উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লিখো নিরপেক্ষ ন্যায়। তার যেভাবে খুশি আসতে পারে প্রশ্নটা, তা তোমাদের আসলে পারে কিন্তু এইভাবেই লিখতে হবে। তারপরে হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের গঠন আলোচনা করো। দেখো ন্যায়ের গঠন নিরপেক্ষ ন্যায়ের গঠন আসতে পারে বা তার সম্পর্কে আলোচনা আসতে পারে। দেখো উদাহরণ সহ সম্পূর্ণ উত্তর কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। তা এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে, ব্যাখ্যা সহ তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো সম্পূর্ণ উত্তরের পিডিএফটি তোমরা চাইলে নিজেদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে। তারপরের প্রশ্ন প্রমাণ করো যে দুটি যুক্তিবাক্যের একটি বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। তা এটা তোমাদের প্রমাণ করতে হবে কিভাবে, উদাহরণ সহকারে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিয়েছি। উত্তরটা পেয়ে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। এই পিডিএফে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তারপরের প্রশ্ন দেখো কোনো বৈধ ন্যায় প্রধান যুক্তিবাক্যটি যদি বচন হয় তাহলে ন্যায়ের রূপটি কী হবে। বি দিয়ে কোনো বৈধ ন্যায় অনুমানের সিদ্ধান্তটি যদি এ বচন হয় তাহলে তার পূর্ণাঙ্গ রূপটি নির্ণয় করো। তাহলে এইভাবে তোমাদের কিন্তু 4+4 ভাবে আসবে প্রশ্ন। তোমাদের কিন্তু সমাধানভাবে পয়েন্ট দিয়ে সমাধান লিখে পয়েন্ট দিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। এইভাবে উত্তরটা থাকছে তোমাদের। তারপরে সম্পূর্ণ উত্তরের কিন্তু আবার তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এইভাবেই লিখবে। তারপরের প্রশ্ন ন্যায় অনুমানের বৈধ মূর্তিগুলি কি সংস্থান অনুযায়ী উল্লেখ করো। তা সংস্থান অনুযায়ী ন্যায় অনুমানের বৈধ মূর্তিগুলি কী কী সেগুলো দেখো সম্পূর্ণ এখানে আলোচনা করেছি। সম্পূর্ণ আলোচনা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। পুরো উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে দেখো
নিচের নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ দিয়ে আমার হাত টেবিল স্পর্শ করেছে, টেবিল ভূমি স্পর্শ করেছে, সুতরাং আমার হাত ভূমি স্পর্শ করেছে। তার বি হচ্ছে জ্ঞানী শক্তি, সুতরাং অজ্ঞানতাই হবে, সুতরাং অজ্ঞানতাই দুর্বলতা। তার সম্পূর্ণ উত্তরটা কিন্তু এখানে করে দেওয়া হয়েছে যুক্তি দিয়ে এবং ব্যাখ্যা এবং বিচার পয়েন্ট দিয়ে তোমাদের কিন্তু এখানে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। তোমরা উত্তরটা দেখে নাও, তোমরা এগুলো পড়ে নাও, এইগুলো দেখতে পাবে ফাইনাল পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই এসেছে, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় পাবে। তারপরে দেখো যে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। বি দিয়ে তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা। তারপরে দেখো অমাধ্যম ও মাধ্যম অনুমান কাকে বলে। দেখো অমাধ্যম ও মাধ্যম অনুমান কাকে বলে সম্পূর্ণ উত্তরটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি এবং তাদের উদাহরণ সহ ব্যাখ্যা সহ কিন্তু তোমাদের দেখানো আছে। তার তোমরা সম্পূর্ণ উত্তরের পিডিএফটি কিন্তু নিজেদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে। তারপরে হচ্ছে আবর্তন কাকে বলে এবং আবর্তনের সংজ্ঞা এবং তাদের উদাহরণ সহ সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে বচনের আবর্তন, এখানে বচনের আবর্তন দিয়ে পয়েন্ট দিয়ে সম্পূর্ণ উত্তরটা কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। তারপরে বচনের সরল আবর্তন সম্ভব না হওয়ার কারণটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি কী কী, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। দেখো সম্পূর্ণ উত্তর, এই উত্তরটা কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমরা কিন্তু এইরকম ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় পাবে। এই প্রশ্নগুলো তোমরা বারে বারে বলছি, তোমরা কিন্তু এই প্রশ্নগুলোই পড়ে যাও, এইগুলোই তোমরা কমন পাবে। বস্তুগত বিবর্তন ও বস্তুগত বিবর্তন কি যথার্থ বিবর্তন তা ব্যাখ্যা করো। দেখো সম্পূর্ণ উত্তর এবং তাদের উদাহরণ সহ ব্যাখ্যা তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর দেখো আবর্তন ও বিবর্তনের যুগ্ম প্রয়োগ বলতে কি বোঝো এবং আবর্তিতের বিবর্তন এবং বিবর্তের আবর্তন উদাহরণ সহ আলোচনা করে। দেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 4+4 এইভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে। তা দেখে নাও সম্পূর্ণ যুক্তিতর্কের মাধ্যমে এখানে উদাহরণ সহ কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তাই বারবার বলছি যে উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় যদি 80% মার্কস তুলতে হয় ফিলোসফিতে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে। তাই এই প্রশ্নের উত্তর সহ তোমাদের সাথে ভিডিওতে দেখিয়ে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো প্রত্যেকেই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।